আমার গল্পপ্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে পানি বেরিয়ে আসবে, তাই কানে হেডফোন পরে নাও। চলো শুরু করা যাক। আমার গৃহশিক্ষক যখন আমাকে প্রাইভেট পড়াতে আসতেন, তখন তিনি আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকতেন। তার চাওয়া দেখে আমি খুব ভয় পেয়ে যেতাম। তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। তেমন বেশি বুঝতামও না তার উদ্দেশ্য যে এত খারাপ ছিল, সেটা আমি জানতামও না। একদিন আমি যখন বয়সের তাড়নায় পড়ে আমার রুমে একেবারে সব কিছু ছেড়ে দিয়ে দু চোখ বন্ধ করে মনের সুখে আমি একা একা একটি গোপন কাজ করছিলাম, তখন আমার গৃহশিক্ষক কৌশলে তার মোবাইলের মাধ্যমে আমার একটি অশ্লীল ভিডিও ধারণ করে ফেলে, যা আমি বুঝতেই পারি নাই। তারপর যা হলো বন্ধুরা, তা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে এবং কাজ করতে বাধ্য হবে। গৃহশিক্ষক কোনো উদ্দেশ্য নিয়ে আমার এই অশ্লীল ভিডিওটি মোবাইলে ধারণ করেছিল, এবং সেখান থেকে কিভাবে আমি রক্ষা পেলাম জানতে হলে পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম পিঙ্কি। আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যা এখনো আমার মনে পড়লে আমার হৃদয় টনক মেরে উঠে। বন্ধুরা, ঘটনাটি প্রায় 10 বছর আগের। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখন আমি একটি নামকরা ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়তাম। আমার বাবা একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল, আর আমার মা ছিল দেশের নামকরা একটি অ্যাড ফার্মের প্রধান কর্মকর্তা। ব্যবসার প্রয়োজনে বাবা বেশিরভাগ সময়েই দেশের বাইরে থাকত, আর এদিকে মা সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকত। আর আমার এক ভাই, সে বিদেশ মানে লন্ডনে থেকে পড়াশোনা করত। সে আমার বড়। আমার বাবা পড়াশোনার জন্য তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আমি আর আমার দাদুমা বেশিরভাগ সময়ই আমাদের বাসায় একসাথে থাকতাম, কারণ আমি পড়ালেখা করতাম আর দাদুমা কিছুই করত না, বেকার। আমার বাবা মা আমাকে খুব ভালোবাসত। তারা আমাকে টাকা পয়সা সবকিছু দিয়ে প্রচুর পরিমাণে সাপোর্ট করত। কিন্তু আমার দুঃখ একটাই, তারা আমাকে খুব একটা বেশি সময় দিত না। তারা সকলেই ছিল অনেক বিজি, অনেক ব্যস্ত। যাই হোক বন্ধুরা, এভাবেই চলতেছিল আমার পড়ালেখা। তারপর একদিন বাবা ঠিক করল আমার জন্য একজন গৃহশিক্ষক নিয়োগ করবে, যাতে আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারি। বাবার যেই কথা সেই কাজ। বাবা আমার জন্য বুয়েটের একজন ভালো মেধাবী ছাত্রকে আমার গৃহশিক্ষক হিসেবে নিয়োগ করলেন। আমার গৃহশিক্ষকের নাম ছিল উৎপল। সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুটো পরীক্ষাতেই সে জিপিএ গোল্ডেন 5 পেয়েছে। তারপর সে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মানে বুয়েটে পেয়েছে চান্স। এরকম একটা মেধাবী স্টুডেন্ট আমার গৃহশিক্ষক, ভাবতেই আমার খুব খুশি লাগছে। সত্যিকার অর্থে আমি এই এরকম ধরনের মেধাবী শিক্ষক পেয়ে খুব খুশি, কারণ আমি যা বুঝি না সে আমাকে খুব ভালো করে তা বুঝিয়ে দিবে। আমার গৃহশিক্ষক প্রথম দিন যখন আমাকে পড়াতে আসলো, সেদিন থেকেই তিনি আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকত। তার চাওয়া দেখলেই আমি ভয় পেয়ে যেতাম, কিন্তু তার বোঝানোর কৌশলটা ছিল খুবই অসাধারণ। তার সমস্ত পড়াই আমি খুব ভালোভাবে বুঝে ফেলতাম, কিন্তু তার দু একটা বৈশিষ্ট্য ছিল খুবই খারাপ। বিশেষ করে তার অদ্ভুতভাবে চেয়ে থাকাটা আমার খুব খারাপ লাগত। যাই হোক বন্ধুরা, আমার গৃহশিক্ষক প্রতিদিন আমাকে পড়াতে আসত। এইভাবে পড়াতে পড়াতে প্রায় 3 মাস হয়ে গেল। সে খুব ভালোভাবে আমাকে পড়াতো। তার বোঝানোর কৌশলটাই ছিল অন্যরকম, কিন্তু মাঝে মাঝে আমি প্রায় খেয়াল করতাম সে আমার দিকে খুব বাজেভাবে তাকিয়ে থাকত, খুব খারাপভাবে নজর দিত। কিন্তু আমি তো তখন ছোট্ট, মাত্র ক্লাস 8-এ পড়ি, খুব একটা বেশি বুঝতাম না সে কেন আমার দিকে এভাবে তাকিয়ে থাকত। একদিন সে যখন আমাকে পড়াচ্ছিল, তখন তার পায়ের অঙ্গুলি টেবিলের নিচ দিয়ে আমার নিচের এমন একটি জায়গায় নাবাচাবা দিল, যার ফলে আমার গায়ের সমস্ত লোম কেঁপে উঠেছিল, মানে শিহরণ জেগে উঠছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম।
তারপর দেখলাম স্যার আমার নীরবতার সুযোগ পেয়ে আরও বেশি অসভ্যতাগিরি করার চেষ্টা করল। তখন আমি স্যারকে বললাম, স্যার আপনি আমার সাথে কি করছেন এসব? আপনার মতলবটা কি? আমায় একটু বলেন তো। আপনি তো আমার গৃহশিক্ষক, আপনি আমার সাথে এই রকম করতে পারেন না। আর তাছাড়াও আপনি যদি আমার সাথে এইরকম করেন তাহলে আমি আমার বাবা মাকে বলে দিতে বাধ্য হব। তারপর স্যার কিছুক্ষণ চুপ করে থেকে রাগে ক্রোধে তার মোবাইলে আমাকে একটা ভিডিও দৃশ্য দেখালেন, যেখানে আমার নিজের একটা অশ্লীল ভিডিও। আমি বললাম, স্যার আপনি এটি কোথায় পেয়েছেন? তারপর স্যার আমাকে বলল, আগে আমি যা করতে চাইছি তা করতে দাও, তারপর আমি সব বলছি। আর যদি আমাকে না দাও তাহলে এই ভিডিও আমি তোমার পরিবার, তোমার বয়ফ্রেন্ড, তোমার বন্ধু বান্ধব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে দিব। তাহলে তুমি নিজের বুঝতে পারবা যে তোমার অবস্থাটা কত খারাপ হবে। মানুষ যদি তোমার এই চরিত্রের কথা জানতে পারে তাহলে তুমি কারো সামনে মুখ দেখাতে পারবে না। স্যারের মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, স্যার আমার এই ধরনের ভিডিও কোথায় থেকে পেল? আমি তো খুব গোপনে এই কাজটা করেছিলাম। তাহলে আমার গৃহশিক্ষক এই ভিডিওটা করলো কিভাবে? আমি স্যারের কাছে তখন খুব দুর্বল হয়ে গেলাম। খুব কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, স্যার দয়া করে আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। তাহলে আপনি আমার সাথে কেন এমন করছেন? আর আপনি আমার কাছে কি চান? আপনি আমার কাছে যা চান আমি তাই দিব। তারপরেও দয়া করে আপনি আমার এই ভিডিওটা কেটে ফেলেন। প্লিজ স্যার, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, প্লিজ দয়া করে আমার এই ভিডিওটা আপনি মুছে ফেলুন। তারপর আমার গৃহশিক্ষক আমাকে বলল, পিঙ্কি তুমি যা বলছো সত্য বলছো তো? আমি যা চাই তুমি তাই দিবে? আমি বললাম, জি স্যার, আমি আপনার সমস্ত কাজ করে দেব। তারপরও আপনি আমার ওই ভিডিওটা ডিলিট করে দেন। তারপর আমার গৃহশিক্ষক আমাকে বলল, আচ্ছা ঠিক আছে পিঙ্কি, আমি তোমার এই ভিডিওটা ডিলিট করে দিতে পারি, তবে এই জন্য তোমাকে আমার 3টি কাজ করে দিতে হবে। আমি খুব হতাশাগ্রস্ত হয়ে বললাম, স্যার 3টি কেন? এজন্য যদি আমাকে 10টি কাজও করতে হয় তারপরও আমি রাজি আছি। স্যার আমার কথা শুনে একটু মুচকি হাসি দিলেন আর বললেন, বাহ বাহ পিঙ্কি, তুমি খুব ভালো মেয়ে। আমি জানতাম তুমি আমার শর্তে রাজি হয়ে যাবে। তারপর আমি বললাম, স্যার তাহলে এবার দয়া করে বলুন আমাকে কি করতে হবে আর 3টি শর্ত কি? তখন স্যার বলল, একটু ধৈর্য ধরো, আমি আস্তে আস্তে তোমাকে সব বলছি। স্যার কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলল, আমি আগামীকাল তোমাকে 3টি শর্ত দিব। এই 3টি শর্ত পূরণ করতে পারলেই আমি তোমার এই ভিডিওটা ডিলিট করে দিব। আমি বললাম, ঠিক আছে স্যার। পরের দিন আমি স্যার আসার জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর আমার গৃহশিক্ষক আমাকে প্রাইভেট পড়াতে আসলেন। স্যার আসার সাথে সাথেই আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এবার বলুন আপনার 3টি শর্ত কি কি? আমার কথা শুনে স্যার আবারও মুচকি হাসি দিয়ে বললেন, শোনো পিঙ্কি, তোমাকে যে 3টি শর্ত পূরণ করতে হবে তার মধ্যে 1 নম্বর শর্ত হলো তোমাকে আমার সাথে 1 দিনের জন্য অর্থাৎ 1 রাতের জন্য আমাকে আনন্দ দিতে হবে। অর্থাৎ 1 রাতের জন্য তুমি শুধু আমার হয়ে যেতে হবে। আর 2 নম্বর শর্ত হলো তোমার আব্বু আম্মুর টাকা পয়সার কোনো অভাব নাই। অর্থ বিত্ত বাড়ি গাড়ি প্রাচুর্য সবকিছুই তোমাদের আছে। আমার এত কিছু চাই না, তুমি শুধু আমাকে 15 লক্ষ টাকা দেবে, তাহলেই চলবে। তোমার হাতে যে ডায়মন্ডের রিংটা আছে সেই রিংটা আমাকে দিয়ে দিবে, তাহলে আমি আমার মোবাইল থেকে তোমার এই আপত্তিকর ভিডিও ডিলিট করে দিব। স্যারের সমস্ত শর্ত শুনে আমি তো হতবাক হয়ে গেলাম আর বললাম, স্যার আপনি যে 3টা শর্ত দিয়েছেন এই 3টা শর্ত কি আমার মতো একটা বাচ্চা মেয়ে পালন করা সম্ভব? তখন স্যার আমাকে বলল, যদি তুমি আমার শর্ত পালন করতে না পারো তাহলে আমাকে বিকল্প ব্যবস্থা করতে হবে।
স্যারের কথায় তখন আমি ভয় পেয়ে গেলাম। আর কোনো কিছু না ভেবে তখন স্যারের কথায় রাজি হয়ে গেলাম। পারবো কিনা তা পরের ব্যাপার। আমি বললাম, স্যার, আপনার 2টি শর্ত আমি খুব সহজে পালন করতে পারবো, কিন্তু দ্বিতীয় শর্তটার জন্য আমাকে কিছু সময় দিতে হবে, কারণ আমার কাছে এখন কোনো টাকা নাই। আমি বাবা মার কাছ থেকে কৌশলে টাকা নিয়ে তারপর আপনাকে দিতে হবে। এজন্য আমাকে 10 থেকে 12 দিন আমাকে সময় দিতে হবে। তখন স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে সময় দিলাম। তখন স্যার আমাকে বলল, আচ্ছা পিঙ্কি, এবার বলো, আমার প্রথম শর্তটা তুমি কবে পালন করবে? আমি বললাম, স্যার, আপনি যখন বলবেন তখনই। স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমাদের বাসায় কেউ থাকবে না, সবাই বেড়াতে যাবে, বাসা একদম নীরব থাকবে, মানে খালি থাকবে। আগামীকালকে সন্ধ্যায় তুমি আমাদের বাসায় চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি বললাম, ঠিক আছে স্যার। তারপর সন্ধ্যা দিকে আমি স্যারের বাসায় চলে গেলাম। আমি স্যারের বাসায় যাওয়ার কারণে স্যার খুব খুশি হয়ে গেল আর আমাকে বেশ আপ্যায়ন করার চেষ্টা করছে। রাত যখন 10টা বাজল তখন স্যার আমাকে তার এখানে কাজ করার আহ্বান জানালো। আমি বাধ্য হয়ে তার এখানে যেতে হলো, কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার বয়স মাত্র 14 আর আমার স্যারের বয়স 21 কি 22 হবে। তখন আমার খুব ভয় লাগছিল। মনে মনে ভাবছিলাম, আমি কুলিয়ে উঠতে পারবো তো? আর যদি না পারি তাহলে তো আমার অনেক কষ্ট হবে। তারপরেও আমি স্যারের ফাঁদে পড়ে গেছি, যেভাবেই হোক আমাকে পারতে হবে। স্যার যখন প্রথমে প্রস্তুত নিচ্ছিলেন তখন স্যারের বিশেষটা দেখে আমার তো মরে যাবার মতো অবস্থা হলো। আমি খুব ভয় পেয়ে গেলাম। তারপরও সে আমাকে কোনোভাবেই ছাড় দিল না। যখন সে আমার এখানে অল্প দিল তখন আমার মনে হলো আমি শেষ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তখন স্যারকে বললাম, প্লিজ স্যার, একটু স্বাভাবিক হন, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কি বলবো বন্ধুরা, সেই দিন ছিল আমার জীবনের প্রথম দিন। সেই দিন আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল। আমি বললাম, কাজ শেষ করার পর আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। তারপর সে অনেকক্ষণ আবার সেবা যত্ন করে আমাকে ভালো করেছিল। তারপর বন্ধুরা সেই আরও বেশ কয়েকবার দিয়েছিল। তারপর সে ক্লান্ত হলো। বন্ধুরা, প্রথম রাতের ঘটনা ছিল আমার খুব ভয়াবহ, যা আমি আজও স্মরণ করলে আমার আত্মা কেঁপে ওঠে এবং সেই সাথে আমার চোখে জল চলে আসে। তারপর আমার গৃহশিক্ষক আমাকে বলল, পিঙ্কি, আমার একটি শর্ত তো তুমি পালন করলা, বাকি 2টা শর্ত কবে পালন করবা? তারপর আমি তাৎক্ষণিকভাবে আমার হাতের ডায়মন্ডের আংটিটি স্যারকে খুলে দিয়ে বললাম, স্যার, এই নিন, এটা আপনার। তাহলে আমার প্রথম এবং তৃতীয় শর্ত পূরণ করা হয়ে গেল। বাকি রইল দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তের জন্য আমাকে কয়েকটা দিন সময় দেন। আমি আব্বু আম্মুর কাছ থেকে যে কোনো কৌশলে আপনাকে 15 লক্ষ টাকা ব্যবস্থা করে দিচ্ছি। আমার বাবা মার টাকার কোনো অভাব নেই, আর আমাকে আব্বু আম্মু সব সময় অটাল টাকা খরচের জন্য দিয়ে রাখত। আমি বিভিন্ন খরচ বা বিভিন্ন কিছুর কথা বলে প্রায় 15 থেকে 16 দিনে 15 লক্ষ টাকার একটা ব্যবস্থা করলাম। ব্যবস্থা করার পর 15 লক্ষ টাকা স্যারের হাতে তুলে দিয়ে বললাম, স্যার, আমার সকল শর্ত আমি পূরণ করলাম, এবার আমার ভিডিওটা দয়া করে ডিলিট করে দেন। তারপর স্যার আমার ভিডিওটা, আমার চোখের সামনে ভিডিওটা ডিলিট করে দিলেন। সৃষ্টিকর্তার অনেক দয়ায় আমি আমার জীবনের এই রকম একটা ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে পেরেছিলাম। বন্ধুরা, সেই সময়টাতে কি যে ভয়াবহ অবস্থায় পার করেছিলাম তা মনে পড়লে এখনো আমার টনক নড়ে যায় এবং আত্মা কেঁপে ওঠে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।